হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সকালে অনির্বাণ চলে এসছে। আর হয়তো তোমরা বুঝতে পারছো যে অনির্বাণের বাগানের সেটআপ একটু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে বাগানের পরিবর্তন, এটা কিন্তু এখন চলতেই থাকবে, কারণ যেহেতু নতুন বাগান, তো কখনো মনে হচ্ছে এখানে এটা ভালো লাগছে, কখনো মনে হচ্ছে ওটা ওখানে ভালো লাগছে। তো সেরকম ভাবেই আমার পেছনে আমার বোগানভিলিয়ার একটা দেখতে পাচ্ছ। এই বোগানভিলিয়ার একটা এতদিন তোমার অন্য জায়গায় দেখেছিলে, তো এটা চেঞ্জ করে এখানে করা হয়েছে। কেন এখানে এসছে এটা তোমরা অল্প কিছুদিনের মধ্যে জানতে পারবে। একটা বিশেষ কাজে এখানে এসছে, তো থাক সেসব কথা। আর যেহেতু নতুন বাগান, তো বিভিন্ন রকম ভাবে সাজাতে খুব ভালো লাগছে, আজকে এখানে কালকে ওখানে। তো বিভিন্ন রকম ভাবে বাগান আমরা যেরকম সাজাই, সেরকম বিভিন্ন রকম ভাবে বাগান আমরা কিন্তু আজকাল করে থাকি। কেউ করছে কোকোপিটে, কেউ করছে কোকো চিপসে, কেউ মাটিতে, আবার কেউ সিন্ডারে। তো বাগান সবাই নানান ভাবে করছে। আলটিমেটলি উদ্দেশ্য কিন্তু আমাদের একটা, সেটা হচ্ছে সবুজ করা। সবুজ এখন বিভিন্ন জায়গায় হচ্ছে, বালি থেকে শুরু করে কাঁকড় সব জায়গায় গাছ হচ্ছে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, তখন থাম্বনেল টাইটেল দেখিয়ে নিয়েছো, সেটা হচ্ছে মাটি ভার্সেস সিন্ডার। মাটি আর সিন্ডারের মাঝখানে একটা আমরা যুদ্ধ করব। কোনটা ভালো, কে এগিয়ে, মাটি এগিয়ে না সিন্ডার এগিয়ে, কোনটাতে কাজ করলে ভালো হয়। আর এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট কিন্তু তোমাদের মধ্যে থেকেই এক বন্ধু করেছিল। সেই বন্ধু রিকোয়েস্টে কিন্তু আমারও মাথায় লাইট জ্বলে। হ্যাঁ, বেশ, টপিকটা তো ভাই ইন্টারেস্টিং, কারণ এর আগে মাটি নিয়ে আলোচনা করেছি, এর আগে সিন্ডার নিয়েও আলোচনা করেছি, কিন্তু মাটি সিন্ডারের মধ্যে একটা যুদ্ধ কিন্তু এর আগে হয়নি। হ্যাঁ, তো সেই বন্ধুর কথা মতো। আর তোমাদের থেকে আমি মাঝে মাঝে কিন্তু প্রচুর আইডিয়া পাই। আমি যে রেগুলার ভিডিও দিই, এবার তোমরা যদি আইডিয়া না দাও, অনির্বাণ একার মাথায় কত ভাববে। এবার আমার এখন এর আমাদের চ্যানেলে এখন 51,000 বন্ধু আছে। তো সবাই যদি আমাকে নতুন নতুন আইডিয়া দেয়, তাহলে তো অনির্বাণের কোনো ঝামেলাই নেই, কোনো চিন্তাই নেই, তোমরা আছো তো। তো সেরকমই আজকে যে কথাটা বলবো, সেটা হচ্ছে মাটি আর সিন্ডার কোনটা ভালো, কোনটায় গাছ করলে ভালো হয়, কোন উপকরণটা গাছের জন্য আদর্শ, সেই নিয়ে কিছু কথা আছে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। মাটি নিয়ে দেখো কিছু বলার নেই, মাটি তোমরা সবাই জানো। কথাও প্রথমে শুরু সিন্ডার নিয়ে, কারণ ইদানিং আমার অ্যাডেনিয়াম ভিডিও দেখে অনেক বন্ধুরা সিন্ডারে অ্যাডেনিয়াম করা নিয়ে খুব উৎসাহিত হয়েছে, কিন্তু তারা অনেকে সিন্ডারটা কি ভালো মতো জানে না। দেখো, সিন্ডারকে বাংলায় কিন্তু ঘেঁস বলে। ঘেঁস ইজিলি কোথায় দেখতে পাওয়া যায়? কামারশালায়। তোমরা যে কামারশালায় যাও, কামারশালায় দেখবে প্রচুর ঘেঁস পড়ে আছে। মানে আসলে হচ্ছে যে কয়লা, সে কয়লা পোড়ানোর পর যে অবশিষ্টাংশ পড়ে থাকে, সেটাকেই ঘেঁস বলে। এবার কয়লা পোড়ানোর পর তুমি জানো অনেক ছাই থাকে। এবার কয়লার তো অনেক ভ্যারাইটি আছে, যে সেই ভ্যারাইটিগুলো পোড়ালে কিন্তু ডালা ডালা অনেকটা স্টোন চিপের মতো অবশিষ্টাংশ পড়ে থাকে। এবার এখানে একটা ক্যাচ আছে। এবার তুমি দেখবে যে কামারশালা যে সিন্ডার, সেই সিন্ডার কিন্তু ওখানে গেলে এমনিই দিয়ে দেয়, বা খুবই যৎসামান্য সামান্য টাকার পরিবর্তে সিন্ডার দিয়ে দেয়। আর দেখবে তুমি যখন নার্সারি থেকে কিনবে বা কোথাও থেকে কিনছো, সেখানে সিন্ডারে দেখবে অনেক বেশি দাম হয়। সেখানে সিন্ডার দেখবে কোথাও 20 টাকা কিলো, কোথাও 25 টাকা কিলো, কোথাও 10 টাকা কিলো করে কিলো হিসাবে সিন্ডার বিক্রি হয়। এই ডিফারেন্স দেখানো, দুটো তো সিন্ডার। হ্যাঁ, ডিফারেন্সটার কারণ হচ্ছে দুটোই সিন্ডার, কিন্তু দুটো সিন্ডার তৈরির যে প্রসেস, সেটা কিন্তু ভিন্ন। কামারশালায় যেই ধরনের কয়লা ব্যবহার করা, সেটা খুব নিম্ন মানের কোয়ালিটির একটা কয়লা ব্যবহার করা হয়। তো সেখান থেকে যে সিন্ডারটা তৈরি হচ্ছে, সেটার কোয়ালিটিও নিম্নমানের হয়। কিন্তু যারা একটু ভালো গাছ করতে চাই আমরা সিন্ডারে, তারা কিন্তু যেই সিন্ডারটা ব্যবহার করি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিন্ডার। ইন্ডাস্ট্রিয়াল সিন্ডার কোট আনকোট ধরে রাখো, তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বা বড় বড় ফ্যাক্টরিতে যেই কয়লা পোড়ানো হয়, সেই কয়লার থেকে যে সিন্ডার পাওয়া যায়, সেই সিন্ডারটা কিন্তু খুবই ভালো। তার কারণ যেই কয়লাটা ব্যবহার করা হচ্ছে, সেই কয়লাটা হচ্ছে 1 নম্বর কয়লা, তার কার্বনের পরিমাণ প্রচুর থাকে।
যেহেতু কার্বনের পরিমাণ ভালো থাকে আর কয়লার কোয়ালিটি খুব ভালো, ফলে তার থেকে যে সিন্ডারটা পাওয়া যায় সেই সিন্ডারটা খুব সুন্দর পাওয়া যায়। বোঝা গেছে? আরেকটা কনফিউশন তোমাদের দূর করছি, আনওয়াশ সিন্ডার, ওয়াশ সিন্ডার, এই দুটোর ব্যাপারটা কি? ঠিক আছে, দেখবে তোমার অনেক সময় নার্সারিতে গিয়ে বলবে আনওয়াশটা একরকম দাও, ওয়াশটা একরকম দাও। আনওয়াশ সিন্ডার বুঝতেই পারছো, মানে যেটা ধোয়া না, আর ওয়াশ মানে তো ধোয়া। এবার যেই সিন্ডারটা তোমাদের ধুয়ে সুন্দর করে চেলে একদম সুন্দর করে দিয়েছে, সেই সিন্ডারটার দাম তো অবশ্যই বেশি হবে, মানে তার পেছনে কত খাটনি, তার জন্য দাম বেশি। আর যেটা আনওয়াশ মানে সেটা জাস্ট র এনেছে, ভেঙেছে, ভেঙে বস্তায় ভরে দিয়েছে, তাই জন্য আনওয়াশটার দাম হচ্ছে কম, যেহেতু তার পেছনে খাটনি কম। আর ওয়াশ যেহেতু অনেক খাটনি করতে হয়, ওটা দেখো চালতে হয়, ধুতে হয়। এবার আনওয়াশ সিন্ডার এনেও তোমরা কিন্তু গাছ করতে পারো। তার জন্য কি করতো, তোমাদের সিন্ডারটাকে চালতে হবে, চাললে দেখবে প্রচুর গুঁড়ো বেরোয়। ওই গুঁড়োগুলো অনেকে ইউজ করে, আমি ব্যক্তিগত ইউজ করি না। ইউজ করা যায়, মাটির সাথে তোমরা মেশাতে পারো, সেগুলো আবার জলে ধুতে হয় বারংবার, তারপর ওটা ব্যবহার করার যোগ্য হয়। ঠিক আছে? আর ওয়াশ সিন্ডার একবার বাড়িতে এনে জাস্ট একবার ধুয়ে নিলে, ধুয়ে রোদে শুকিয়ে নিলে সিন্ডার রেডি। তো এই তো গেল পুরো সিন্ডারের হিস্ট্রি, জিওগ্রাফি বলে দিলাম। এবার মাটি, মাটিতে আমরা কেন গাছ করব, কেন আমরা সিন্ডারে গাছ করব না? যেখানে আমরা দেখি যখন কোন এক্সিবিশনে যাই, সব সিন্ডারে গাছ হয়ে যায়, বড় বড় ফুল, এত সুন্দর সুন্দর ফুল। কেন মাটিতে তো এত বড় বড় ফুল হয় না? ডেফিনেটলি মাটিতেও হয়, কিন্তু ধরো মাটিতে কম হয়। তার মানে কি মাটি খারাপ, সিন্ডারটা ভালো? অনেকের মাথায় কিন্তু এটা থাকতে পারে। দেখো তোমাদের একটা কথা বলছি, যে কোনো জিনিস শুরু করতে গেলে তার বেসিক থেকে স্টার্ট করতে হয়। যদি সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলি বা রাহুল দ্রাবিড় যাই বলি আমরা, তারা যদি নেটে যদি ভালো প্র্যাকটিস না করতো, তাহলে কিন্তু কখনোই তারা ইন্টারন্যাশনালি ফেম বা ইন্টারন্যাশনাল ওই লেভেলে ক্রিকেট স্টার বা ক্রিকেট লেজেন্ড কিন্তু তৈরি হতে পারতো না। এবার মাটিতে গাছ করা হচ্ছে তোমাদের সেই নেট প্র্যাকটিসের মতো। যারা নতুন গাছ শুরু করছো বা নতুন বাগান শুরু করছো, তোমাদের জন্য কিন্তু ওই মানে মাটিতে গাছটাই কিন্তু শুরু করতে হবে। তুমি যদি মানে ভাবছো যে আমি নতুন বাগান করো, নতুন বাগানই চলো সিন্ডারে করি, এটা কিন্তু হবে না। বুঝতে পেরেছো? মাটিতে এমন গাছ আমরা করি যেগুলোতে ধরো অনেক ডেপথে যাচ্ছে শিকড়, মানে যেমন ফলের গাছ। ফলের গাছ দেখবে সিন্ডারে, আমি তো এখনো অব্দি দেখিনি, কিন্তু হতে ফিউচার যেরকম ভাবে গ্রোথ নিচ্ছে, ফলের গাছও কোনোদিন সিন্ডারে দেখবো। ফলের গাছ, সবজির গাছ, এগুলো কিন্তু সবসময় মাটিতেই ভালো হয়, কিন্তু সবজির গাছ আমি সিন্ডারেও ভালো হতে দেখেছি। আর সিন্ডারে কি কি ভালো হয়? অর্কিড করো, হয়া করো, তারপর তোমার ক্যাকটাস করো, সাকুলেন্ট করো, গোলাপ তো এখন দেখতেই পাচ্ছ, অ্যাডেনিয়াম, আমি নিজে অ্যাডেনিয়াম করি, আরো বিভিন্ন ধরনের গাছ কিন্তু সিন্ডার হয়। মাটি আর সিন্ডারের মধ্যে সব থেকে মানে সমস্যা আর সব থেকে উপকার কোনটা? প্রথমে মাটির সমস্যাটা বলছি। মাটি যদি ঠিক করে বানানো না হয়, ঠিক করে বানানো মানে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট বা যে যে উপাদান দিয়ে তুমি একটা মাটি বানাচ্ছ, সেটা যে ওয়েল ড্রেন না হয়, কি হবে? তুমি গাছ বসাচ্ছ, গাছ কিন্তু কিছুদিনের মধ্যে মারা যাবে। কারণ সবসময় মাথা রাখতে হবে যে মাটিটা যদি ওয়েল ড্রেন করতে হবে, জল দেওয়ার সাথে সাথে যেন জল সুরুত করে বেরিয়ে যায়, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি ওটা না হয়, তাহলে কিন্তু তোমাদের গাছটা আস্তে আস্তে রুট রট হবে, আস্তে আস্তে কিন্তু গাছটা মারা যাবে। সিন্ডারের সমস্যাটা কি আছে? সিন্ডারের সব থেকে সমস্যা হচ্ছে, যেহেতু সিন্ডার, ওর মধ্যে জল ধরে রাখার কোনো এলিমেন্টই নেই যে জলটা আমি হোল্ড করব। জল দেবে, স্যাট করে জল বেরিয়ে যাচ্ছে, ফলে তোমাদের সারা দিনে একাধিকবার জল কিন্তু দিতে হতে পারে। ঠিক আছে? যদিও অ্যাডেনিয়াম ব্যতিক্রম, কিন্তু ধরো কেউ যদি গোলাপ করলো বা অন্য কোনো গাছ করলো, তাহলে কিন্তু তোমাদের সারা দিনে 3 থেকে 4, 5 থেকে 6 বারও কিন্তু জল দিতে হতে পারে এই গরমের মধ্যে। এবার দুটোর ভালো দিকটা জেনে নিই। মাটিতে গাছ করলে কি হবে ভালো? দেখো, মাটিতে গাছ লাগালে তুমি সারাদিনে একবার জল দিলে বা দুবার জল, সকালে একবার বিকালে জল দিলে হয়ে গেল। যে কোনো ধরনের খাবার, লিকুইড খাবার, মিক্স খাবার তোমরা মাটির মধ্যে ডাইরেক্ট চার্জ করো, গাছ সুন্দর হবে, গাছ ভালো হবে। সিন্ডারের ভালো দিকটা কি আছে? সিন্ডারের ভালো দিক হচ্ছে, সিন্ডারে কোনোদিনও গোড়া পচার যে একটা ভয়, সেটা জীবনে হবে না। ঠিক আছে? কারণ সিন্ডারে তো জল হোল্ডই করে না, জল দেবে জল বেরিয়ে যাবে। আরেকটা সিন্ডারে ভালো দিক কি আছে?
সিন্ডারে রোগ পোকা কিন্তু খুব কম হয়। একটা যে মাথা রাখবে, যত রকমের রোগ পোকা হয় তার সিংহভাগ বাসা বানায় কিন্তু মাটির মধ্যে, ওখান থেকে ও কার্যকলাপটা চালায়। কিন্তু সিন্ডারে ওই অপশনটাই নেই। সিন্ডারে ওর মানে ওর মধ্যে বাসা বানানোর কোনো সিস্টেমই নেই, তার জন্য ফলে আর কোনো পোকা হওয়ারও কোনো গন্ডগোল নেই। এবার আসি সব থেকে বড় ক্লাস দুটোর মধ্যে, মাটি আর সিন্ডার, সেটা বললি, সেটা হচ্ছে খাদ্য তালিকা। মাটির মধ্যে তোমরা যেমনটা বললাম, লিকুইড খাবার, মিক্স খাবার, এই খাবার ওই খাবার ডাইরেক্ট মাটির মধ্যে তুমি দিচ্ছ, গাছ কিন্তু বাড়ছে। কিন্তু সিন্ডারের ক্ষেত্রে তোমাদের খাওয়াটা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে। সিন্ডারে কিন্তু না মিক্স খাবার চলে, না লিকুইড, ওই সর্ষের খোলে জল দিয়ে দিলাম, অনেকে তাও আজকাল দেয় দেখেছি, কিন্তু সর্ষের খোলে জল দিয়ে আলটিমেটলি কিছু হয় না। মানে তুমি যা সর্ষের খোলে জল দেবে, সাট করে তো নিচে নেমে যাবে, ঠিক আছে। সেই জন্য সিন্ডারে কি হয় না, কেমিক্যাল ফিডিংটা বেশি হয়, ঠিক আছে। কেমিক্যাল ফিডিং যেহেতু বেশি হয়, কেমিক্যাল ওপরেই বলতে পারি সিন্ডারে কিন্তু গাছটা বড় হয়। সেটা কিন্তু মাটির ক্ষেত্রে না। মাটিতে কিন্তু তুমি কেমিক্যাল ছাড়াও গাছ বাড়াতে পারবে, কিন্তু সিন্ডারে কেমিক্যালটা মাস্ট, মানে গাছ গ্রো করতে গেলে কেমিক্যাল তোমাকে প্রয়োগ করতেই হবে। এবার এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে, যেহেতু সিন্ডার তুমি কেমিক্যাল চার্জ করলে, তারপর তুমি জল দিলে, পুরো কেমিক্যালটা ধুয়ে বেরিয়ে গেল। এখানে দুটো জিনিস হয়, এক হচ্ছে তোমার এখানে কেমিক্যাল জমে থাকছে না, দুই হচ্ছে প্রচুর কেমিক্যাল খাবার নষ্ট হচ্ছে, যেটা এই নষ্ট জিনিসটা একদমই ঠিক পোষায় না। কিন্তু এটা করতেই হবে। যদি তোমাদের সিন্ডারে গাছ সুন্দর করতে হয়, তোমাদের কিন্তু কেমিক্যাল খাবার দিতে হবে। আবার পরের দিন আবার তুমি জল দেবে, পুরোটা ধুয়ে যাবে। এবার কথা হচ্ছে, কারা সিন্ডারে গাছ করবে, কারা মাটিতে গাছ করবে। যারা ভিডিও দেখছো তাদের মধ্যে অধিকাংশ বন্ধুরা কিন্তু নতুন বাগান শুরু করেছো বা নতুন বাগান শুরু করবে ভাবছো, তারা কিন্তু একদম সিন্ডার থেকে দূরে থাকো, ঠিক আছে। সিন্ডার খারাপ একদমও কিন্তু আমি সেটা বলবো না, কারণ আমি নিজে সিন্ডারে গাছ করি। সিন্ডারে যারা নতুন বাগানি, একদম নতুন, তারা কোন গাছগুলো সিন্ডারে করতে পারবে? তিনটে গাছের নাম বলি। 1 নম্বর সবার আগে বলবো অ্যাডেনিয়াম। চোখ বন্ধ করে তোমরা অ্যাডেনিয়াম করো, আমার ভিডিও দেখে কোনো সমস্যা হবে না। এখানে একটা জিনিস দেখতে হবে, সিন্ডারের যে টুকরোগুলো সেগুলো যেন কোয়ার্টার স্টোন চিপের সাইজে হয়। মানে বড় বড় সিন্ডার নিয়ে নিলাম তাহলে কিন্তু হবে না, আর সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিন্ডার হতে হবে। 2 নম্বর গাছ কি করা যেতে পারে, সেটা হচ্ছে সাকুলেন্ট। সাকুলেন্ট করো। 3 নম্বর গাছ কি করা যেতে পারে, ক্যাকটাস। তো এই তিনটে গাছ আমি তাদের জন্য বললাম যারা একদম নতুন বাগান শুরু করছে, একদম নতুন, তারা কিন্তু শুরুতে এই তিনটে গাছ করতে পারে। আর যারা একটুখানি হাত পেকে গেছে, যারা ধরো 6 মাস 1 বছর ধরে বাগান করছে, তারা কি করতে পারে, তারা গোলাপ করতে পারে, তারা অর্কিড করতে পারে, হয়া করতে পারে, ঠিক আছে। এই ধরনের গাছ কিন্তু তারা করতে পারে। ইদানিং প্রচুর রকমের গাছ হচ্ছে সিন্ডারে, সেগুলো আস্তে আস্তে তোমরা করো। কিন্তু যতই আমরা সিন্ডার করি, যতই যাই করি, আজকাল সিন্ডার, কোকো চিপস, কোকোপিট, এটা সেটা ওটা, কিন্তু আসল জানবে, আসল স্তম্ভ হচ্ছে মাটি। মাটিতে যদি তুমি গাছ করা না শেখো, তুমি কিন্তু কখনো কোনো কিছুতেই গাছ করতে পারবে না। বোঝা গেছে? তো মাটি, সবার আগে মাটিতে গাছ করা শিখতে হবে, তারপর সিন্ডারে তোমাদের গাছ করবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে মাটি ভালো না সিন্ডার ভালো দুটোই বোঝালাম, কে ভালো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে কি সিন্ডারে গাছ আছে, কি কি গাছ আছে, সেই গাছের নাম কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের বাগান রিলেটেড যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করো, আমি আমার মুশকিল আসান সিরিজে সব কমেন্টে উত্তর দেবো, সব প্রশ্নের জবাব দেবো, কথা দিচ্ছি। আজকে ভিডিওটা কিরকম লাগলো তোমাদের মধ্যে থেকেই কিন্তু এই টপিকটা আমি তুলেছিলাম, তোমরা যে চেয়েছিলে বলেই আজকে ভিডিওটা কিন্তু হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম ভিডিও আরো দেখার জন্য এখনো সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আজকেই কিন্তু সাবস্ক্রাইবটা করে নাও। আর যেতে যেতে হ্যাঁ, অনেকে আমার টি শার্টের কথা জিজ্ঞেস করে যে অরিন্দা এত সুন্দর সুন্দর টি শার্ট গুলো কোথা থেকে পাও। তো এই টি শার্ট গুলো আমি ইনস্টাগ্রাম থেকে কিনি, NXT এপিসোড বলে
একটা পেজ আছে। তো নেক্সট এপিসোড থেকে কিন্তু এই টি শার্টগুলো আমি কিনেছি। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ওনাদের সাথে কথা বলতে পারো, ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করো, তাই জন্য আজকে বলে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন কিছুর সাথে, নতুন কিছু কথা বলতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবুজে থেকো। চলো, বাই বাই।